এই শালা মোদি সারাটা জীবন বাংলাদেশের পিছন মারছে, সারাটা জীবন একে 16-17-20 বছর এই বাংলাদেশটাকে চুষে 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 খাইছে। এখন আর চুষে খাওয়ার সুযোগ পাবে না, এখন আর চুষে খাওয়ার সুযোগটা পাবে না। এই মাসে বাংলাদেশ থেকে ইলিশ আসলো না, ইলিশের কিন্তু আশা কমে গেছে। বাংলাদেশ থেকে যতটা পরিমাণ ইলিশ আসতো এখন একটা ইলিশও আসে না। কেন জানি সরকার পতনের পর হাসিনা তো আমার এখানে থাকে, ইউনিস কি ইলিশ দেবে না? আরে দিবে তো, ইলিশ দিবে না মানে অবশ্যই দিবে। বাংলাদেশের মানুষকে খাক, খেয়ে তারপর বাথরুম করুক, সেই বাথরুম পার্সেল করুক, সেই পার্সেল তোমাদের ইন্ডিয়াতে পাঠাই দিবে। পার্সেল খুলবা, দেখবা যে সুগন্ধি, হ্যাঁ ওটা আবার চোখ বন্ধ করে মুখখান দিয়ে খাবা ঘষ ঘষে, বুঝছো? থু 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 সি 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 কি বলে এগুলা, কি বলে এগুলা, সি 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 সি। তোমরা খাবা ইলিশ আর আমরা খাবা গু, আমরা খাবো গু? হ্যাঁ, এটা কোনো কথা? ইলিশ না দিলে কিন্তু অবস্থা খারাপ করে দেব। হ্যাঁ, একে গেট খুলে দেবো ফারাক্কার। শালা মুদি তুই আর কি বালটা গেট খুলবি? গেট তো খোলাই আছে, গেট তো খুলে দিছিস, হাসিনার ইশারায় গেট খুলে দিছিস। আর হাসিনা তো রক্ত দেখলে মজা পায়, লুঙ্গির মতো কাপড় লুঙ্গির মতো করে ডান্স করে। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোরা মজা নিবি। দাঁড়া 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 মানে এটা কি আবার? দাঁড়া কি, কেন কিছু করতে যাচ্ছ নাকি? আমাদের দেশের ক্ষতি করতে আসবা? ছোট একটা বাংলাদেশে আমাদের সাথে লড়তে আসবা? হ্যাঁ, চায়নার সাথে সম্পর্ক করতেছি, চায়নার সাথে ভালো সম্পর্ক আরেকটু যদি হয় না, হইবেই তো, অবশ্যই হবে, কারণ তাদের সাথে সম্পর্ক রাখতেই হবে আমাদের। এখন তাদেরকে একটা দায়িত্ব দেব, ফারাক্কার বদলে ফারাক্কা। হ্যাঁ, তোমাদের সামনে 50 কিলোমিটারের মধ্যে আরেকটা দেবো গেট। বলো এটা কি? বাপ রে বাপ, এত বড় প্রকল্প নিয়ে আসছে, পরিকল্পনা নিয়ে আসছে, আমার তো পিছনে বাস মনে হয় দেয় বাংলাদেশিরা। হ্যাঁ, কি করি এখন? এখন তো আর পানি দেওয়া যাবে না, ওরা যেভাবে চলবে ওদেরকে সেইভাবে চলতে দিতে হবে, আর মন মানিন্য করা যাবে না। ভাই দেন না, দেন না। কি দেব না? ফারাক্কা গেট দেব না? ফারাক্কার বদলে ফারাক্কা গেট হবে। দরকার হয় মানুষের পারিশ্রমের টাকা অর্ধেক করে কেটে নেবে, তারপরও বন্যা যেন যাতে আর না হয়, পানি আর মুদি যেন নাম দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। টাকা যায় যাবে, এদের টর্চার আর ভাল লাগে না। আরে কোথায় টর্চার করলাম? পানি লাগে না? পানি তো লাগে, নদী টদি শুকায়, পানির মধ্যে একটু শর্টকাট পড়ে না, এই জন্য তো পানি দেই। ইলিশ মাছ বেশি করে আবাদ করবা, আমাদের দিবা, বোঝো নাই? রপ্তানি আমাদের দেশে করবা, আমরা টাকা দিয়ে কিনে নেবো, বোঝো নাই? যখন আমাদের পানি লাগে তখন তোরা কি করিস? শালার বাটা শালা মুদি, তখন কি করিস? এখন আমাদের পানির দরকার নেই, তুই এখন দিলি কে? যখন শুকনা থাকে তখন দিস না কে? হালার পর হালা। আর রইল মাছের কথা, মাছ খায় গু হাঁকবো, ওই গু খাস, আমাদের গু খাস, বাংলাদেশি লোকের গু খাস। বাংলাদেশের সাথে আর পাওয়া যাবে না। ছোট্ট হলে হবে কি, ওর সাথে সাপোর্ট মেলা, তার উপর আবার ডক্টর ইউনুস এখন প্রেসিডেন্ট, হ্যাঁ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। না না না, আর লাগতে যাওয়া যাবে না, সারা বিশ্ব একদিকে হয়ে যাবে, আমি আবার বিপরীতে থাকবো? না না না, পাঁচ টান দিবি না, পাঁচ টান দিবি না। ভয় করিস কেন, ভয় করিস কেন? লাগতে আসবি, তোদের সাথে দরকার হয় শেষ যুদ্ধটা করেই নেব, সমস্যা নাই। তোদেরকে দেখিয়ে দেবো আমরা কি মাল, ঠিক আছে? আর সহ্য করব না, সহ্যর সীমা পার হয়ে গেছে, আর সহ্য করব না। দেখেন ভাই, দেখেন পিছনে দেখেন, আসছিলাম ভিডিও বানাইতে, আসমান যেভাবে ইয়ে করতেছে, কি আর করা, ভিডিও বানাইছি অবশ্য, এখন দৌড় দিতে হবে ভাই। থাকেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খোদা।